আচ্ছা, আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিই, এমনিতেই লেট হয়ে গেছে। এর ভিতরে আর দেরি না করি, আমরা একটু শুরু করি। দেখেন আমাদের আজকের ক্লাসটার স্লাইড ছিল কি, আমরা একটু দেখি। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও, দ্যাট মিনস একটা অ্যাপ কিভাবে ডেভেলপ করবো। আর আমি আপনাদের অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক কিছু বলেছিলাম, যে আমাদের যতগুলো সেক্টর আছে, অ্যাপ ডেভেলপমেন্ট বলেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বলেন, দেন হচ্ছে গিয়ে আপনার ভিডিও এডিটিং বলেন, সবগুলা পয়েন্টের ক্ষেত্রে আপনার সব থেকে ইনকাম একদম তাড়াতাড়ি শুরু হবে, কিংবা আপনি তাড়াতাড়ি একটা স্কিল বেসড হতে পারবেন। পাশাপাশি একটু যদি বলেন যে প্রফেশনের দিক থেকে কোনটা আপনার ভালো হবে, আমি আপনাকে চোখ বন্ধ করে অ্যাপ ডেভেলপমেন্ট সাজেস্ট করব। সো এই বিষয়টা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো আপনারা কি কি বলে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য যে ইয়াগুলো, সফটওয়্যার গুলোর প্রয়োজন আছে, এগুলো কি ইনস্টল করেছিলেন? আপনাদের মেবি পোস্ট করে দেওয়া হয়েছিল, লাস্ট ক্লাসটাতে আপনাদের বলে দিয়েছিলাম। পাশাপাশি আপনাদের পোস্ট করে দেওয়া হয়েছিল কি কি জিনিস আমাদের প্রয়োজন আছে। এগুলো কি আপনারা করেছিলেন বাসায়? এটা ভাই আমার ফার্স্ট ক্লাস, আমি আসলে জানি না এটা। এটা আমি ফার্স্ট ক্লাস করতেছি আজকে। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস। আচ্ছা, প্রবলেম নেই। আর কেউ আছেন যিনি হচ্ছে গিয়ে মোটামুটি অ্যাপ ডেভেলপমেন্টের যে এক্সেসরিজ গুলো আমাদের প্রয়োজন, এগুলো আপনি করেছেন, এমন কেউ আছেন? বাসায় আপনার সবকিছু রেডি, কেউ আছেন এমন? আপনি চাইলে কমেন্টেও লিখতে পারেন যদি হচ্ছে গিয়ে আপনাদের প্রবলেম থাকে। আচ্ছা দেখেন, আমরা একটু শুরু করি। আপনাদের হচ্ছে কি, আর যিনি ফার্স্ট ক্লাস বলেছিলেন, দেখেন ভাই আগের আমার একটা প্রশ্ন ক্লাসটা আছে। টাইম। হ্যাঁ, জি। আজকে আমি জাস্ট ক্লাসটা করি, আমার কি টাইম ওয়েস্ট হবে নাকি এটা লাইক কোনো আমার কাজে আসবে না, ক্লাসটা? আজকের ক্লাসটাতে আপনার টাইম ওয়েস্ট হবে না। অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা করার পরে এরপর হচ্ছে গিয়ে আপনি যখন কাজগুলো করবেন, দেখেন এই কাজগুলো করার জন্য তো আপনার হচ্ছে গিয়ে একটা সফটওয়্যারের প্রয়োজন রয়েছে, কোড এডিটরের প্রয়োজন রয়েছে, তাই না? So, এইটা হয়তো বা আপনি আমার হুম। সাথে সাথে ওই কাজগুলো করতে পারছেন না, বাট আর সাথে সাথে আপনি করতে পারতেনও না। বুঝতে পেরেছেন? ক্লাসটা শেষ করে দেন হচ্ছে গিয়ে আপনি কাইন্ডলি এটা করে নিবেন। ঠিক আছে? ওকে। সফটওয়্যারটা আগের ক্লাসটা একটু দেখে সফটওয়্যারটা আপনি কাইন্ডলি একটু ইনস্টল করে নিবেন। ঠিক আছে? তো ওকে। কিভাবে তারপর? ইনস্টল করবেন, কিভাবে করবেন, দেখেন আমরা একটু ক্লাসটা শুরু করি। আচ্ছা। ওকে। আচ্ছা, আমরা একটু শুরু করি। ওই জন্য ছিলাম। আচ্ছা, আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করবো, কাইন্ডলি আমাকে একটু সময় দিবেন। প্রয়োজন। আচ্ছা। আচ্ছা দেখেন, আমরা একটু শুরু করি। দেখেন আপনি যখন অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করবেন, ওপেন করার পর এরপর আপনার কাছে এরকম এলিমেন্ট থাকবে না। এটা আমার করে রাখার রিজনটা আমি আপনাকে বলছি, আপনি সামনে বুঝতে পারবেন। দেখেন আপনার কাছে দুইটা অপশন থাকবে। ফার্স্ট হচ্ছে গিয়ে আপনি নিউ একটা ফাইল কিংবা নিউ একটা প্রজেক্ট ওপেন করার জন্য আপনার কাছে একটা অপশন থাকবে। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনাকে নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য একটা অপশন থাকবে। পাশাপাশি আপনার ওপেন নামে আরেকটা অপশন পাবেন। তো আপনি যেহেতু আগের কোনো ফাইল নিয়ে কাজ করছেন না, দ্যাট মিনস আপনি কি করবেন, আপনি হচ্ছে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে এইরকম কিছু হাবিজাবি অপশন পাবেন: নো অ্যাক্টিভিটিস, এমটি অ্যাক্টিভিটিস, বেসিক ভিউ অ্যাক্টিভিটিস, এক্সেট্রা এক্সেট্রা। এখন দেখেন এই জিনিসগুলোর কাজ কি, আপনি কোনটাতে ক্লিক করবেন। দেখেন নো অ্যাক্টিভিটিস, এটার মিনস আপনার কোনো অ্যাক্টিভিটি থাকবে না। দ্যাট মিনস আমরা যখন এই প্রজেক্টটা ওপেন করব, ওপেন করার পর আমাদের কাছে কোনো কোড থাকবে না। আমরা এই প্রজেক্ট একটু ওপেন করি, দেখেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো কোড আছে। বাই ডিফল্ট আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের জন্য করে দিচ্ছেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? ও আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট, মোস্ট প্রবাবলি আমি হচ্ছে গিয়া ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন একটু দেখেন কাইন্ডলি। এখানে আপনার ফর এক্সাম্পল আপনি হচ্ছে কোনো একটা অ্যাপস তৈরি করছেন। আমি একটু দেখি এমন করছে কেন। আচ্ছা দেখেন, ফর এক্সাম্পল আমি একটু প্লে স্টোরে যাই। আমি একটু প্লে স্টোরে যাই।
প্লে স্টোর, প্লে স্টোর। বা আপনার ডেস্কটপ নাকি ল্যাপটপ? হ্যাঁ হ্যাঁ। মানে ডেস্কটপ নাকি ল্যাপটপ? অ্যাকচুয়ালি আমি আপনার কথাটা বুঝতে পারিনি, কেন যদি আবার বলতেন। আচ্ছা, আমি বলছি আপনারটা কি ডেস্কটপ নাকি ল্যাপটপ? আচ্ছা, আমারটা ডেস্কটপ, এখন আমি যেটা ইউজ করছি এটা ডেস্কটপ। আচ্ছা দেখেন, ফর এক্সাম্পল আমি লিখলাম যে জানাজার নামাজ, কিংবা হ্যাঁ আমি এটার ভিতরেই যাই। ফর এক্সাম্পল আমি জানাজার নামাজ লিখেছি, এই জায়গায় জানাজার নামাজ লেখার পর দেখেন, ফার্স্ট আপনি যখন কোনো একটা অ্যাপ ওপেন করেন, অ্যাপটা ওপেন করার পর আপনার কাছে অবশ্যই একটা হোম পেজ হিসাবে কাজ করে কোনো একটা কিছু। এরপর আপনি ফর এক্সাম্পল মৃত ব্যক্তির ওয়ারিশ সময়ের ফরজ, এই জায়গাটাতে আপনি ক্লিক করলে হয়তো আপনি আরেকটা অ্যাক্টিভিটিতে যাবেন, রাইট? সো এই যে আপনি পেজ চেঞ্জ করছেন, এটার নামই আপনার অ্যাক্টিভিটি। বুঝতে পেরেছেন? কারো এতটুকু বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? যে আপনি ফর এক্সাম্পল এই পেজটাতে আছেন, এখন এই পেজটাতে আপনি মৃত ব্যক্তির গোসল, এই জায়গাটাতে আপনি যখন ক্লিক করছেন, এটা ডিটেলস চলে আসতেছে আরেকটা অ্যাক্টিভিটিসে, যে আরেকটা অ্যাক্টিভিটিসে যে কি করছে, এটা ডিটেলস চলে আসছে। সো এইটার নামই আপনার অ্যাক্টিভিটি। এইটা ছিল আপনার একটা অ্যাক্টিভিটি, এটা হচ্ছে কি আপনার আরেকটা অ্যাক্টিভিটি। সো এইটা আপনি হোম পেজ হিসাবে ধরতে পারেন, এটা কি আপনার হোম পেজ ছিল। হোম পেজটাতে আপনি যখন কোন একটা বাটনে ক্লিক করছেন, তখন কি হচ্ছে, এটা আরেকটা জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে। সো এইটার নামই আলটিমেটলি আপনার অ্যাক্টিভিটি নামে পরিচিত আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে। তো এই অ্যাক্টিভিটি সম্পর্কে বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? যদি কারো কোনো সমস্যা থাকে কাইন্ডলি আমাকে একটু জানাবেন, না হয় আমি সামনে আগাবো। আচ্ছা, হোপফুলি আপনাদের কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা একটু দেখি। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, এরপর যদি দেখেন আপনার হচ্ছে গিয়া, এটা হচ্ছে গিয়া আপনার অ্যাক্টিভিটি। তো এখন আপনি যদি লেটস সে আপনি হচ্ছে গিয়া ফাইল, নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট দেন, এই দেখেন নো অ্যাক্টিভিটি, দ্যাট মিনস আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন, আপনার কাছে কোনো অ্যাক্টিভিটি আসবে না, একদম সবকিছু ব্ল্যাঙ্ক থাকবে। আপনার কাছে যখন সবকিছু ব্ল্যাঙ্ক থাকবে, তখন কিন্তু আপনার নিজের থেকে সবকিছু আপনাকে কি করতে হচ্ছে, রেডি করে নিতে হচ্ছে। সো এটা চাইলে আপনি, এটা অ্যাডভান্স লেভেলে আপনার জন্য পারফেক্ট। বাট অ্যাজ এ বিগিনার আমি আপনাকে কখনোই এটা সাজেস্ট করবো না যে আপনি একদম নো অ্যাক্টিভিটি, আপনি একদম কি বলে আপনার হচ্ছে গিয়ে একটা লেআউট তৈরি করবেন, একটা এক্সএমএল ফাইল তৈরি করবেন, এরপর হচ্ছে ওই এক্সএমএল ফাইলের সাথে জাভা ক্লাসটাকে আপনি ইন্টিগ্রেট করবেন, এরপর আপনি কাজ করবেন। এইটা আসলে আমি আপনাকে সাজেস্ট করবো না। সো নো অ্যাক্টিভিটিটা বাদ গেল। এরপর দেখেন এমটি অ্যাক্টিভিটি। এমটি অ্যাক্টিভিটি মিন্স কি, এই অ্যাক্টিভিটিটাতে কোনো কিছুই থাকবে না। অ্যাক্টিভিটিটাতে কি কোনো কিছুই থাকবে না, বাট এইটা একটা অ্যাক্টিভিটি থাকবে, একটা অ্যাক্টিভিটি থাকবে, কিন্তু অ্যাক্টিভিটিটা এমটি থাকবে। সো এই জায়গাটাতে কি আপনি যখন ওপেন করবেন, তখন হাবি জাবি আপনার অনেকগুলা কোড চলে আসবে। বুঝতে পেরেছেন? একটা আপনার ব্যাক স্পেস থাকবে। সো এইটা আপনার জন্য না। বেসিক ভিউ অ্যাক্টিভিটি, বেসিক ভিউ অ্যাক্টিভিটিটা কি, আপনি যখন এই প্রজেক্টটা ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল্ট ভাবে আপনার জন্য এইরকম একটা অ্যাক্টিভিটি তৈরি করে দিবে। এই যে এরকম একটা, যেখানে আপনার কি বেসিক ভিউ একটা অ্যাক্টিভিটি থাকবে, প্লাস একটা আইকন থাকবে, পাশাপাশি আপনার এই যে ন্যাপ বারটা থাকবে, পাশাপাশি আপনার ব্যাকস্ল্যাশটা থাকবে। সো এই বিষয়গুলো আপনার থাকবে। বুঝতে পেরেছেন? তখন আপনি যখন এইরকম হিবিজিবি কিছু কোড দেখবেন, আপনি নিজেই মোটামুটি আউলাইয়া যাবেন, মানে দিশেহারা হয়ে যাবেন অ্যাজ এ বিগিনার। তো আমি আপনাকে বলবো বেসিক ভিউ অ্যাক্টিভিটিটা আপনার জন্য না। বটম নেভিগেশন ভিউজ অ্যাক্টিভিটি, এটা কি, এটা হচ্ছে কি দেখেন, আপনি যখন ফেসবুকটা স্ক্রল করেন, ফেসবুক ও সরি ইউটিউবটা দিলে আপনি মোটামুটি পারফেক্ট ভাবে বুঝতে পারবেন। দেখবেন ইউটিউবের নিচে আপনার হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল আমি যদি ইউটিউবটা এই জায়গায় দেখা যায় কিনা আমি জানি না, ইউটিউব অ্যাপ অ্যান্ড্রয়েড। আচ্ছা, আমরা একটু দেখি তো এটা দেখা যায় কিনা। আচ্ছা, এই যে দেখেন না, এই যে এইটাতে দেখা যাচ্ছে, এই যে এইটাতে দেখেন আপনি, আর কোনটা কি ক্লিয়ার আছে? আচ্ছা, এইটাতে আর একটু ক্লিয়ার আছে। দেখেন এটা আমি যদি একটু নিউ ট্যাবে ওপেন করি, দেখেন তো, এই যে এই জায়গাটাতে আপনার কি হচ্ছে, এই জায়গাটাতে আপনার নিচে কিছু এই ইয়ে আছে, যে জায়গাটাতে আপনি ক্লিক করলে কয়েকটা সেকশন আছে,
কয়েকটা বাটন আছে যে জায়গাগুলোতে আপনি ক্লিক করলে আপনার কি হচ্ছে, আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে, যে ক্লিক করলে আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে। তো এই যে আপনার বটম নেভিগেশন ভিউজ, এটার কাজ হচ্ছে গিয়ে আপনাকে নিচে কয়েকটা নেভিগেশন তৈরি করে দেয়া। অ্যান্ড্রয়েড স্টুডিও কি করবে, আপনার জন্য কয়েকটা নেভিগেশন তৈরি করে দিবে। দ্যাট মিনস এই জায়গাও কিছু আপনার হিবিজিবি কোড করে দেওয়া হবে। তো এই বিষয়টা আপনি কি করতে পারবেন না, বুঝতে পারবেন না। এরপর দেখেন নেভিগেশন ড্রয়ার ভিউজ, এটা দেখবেন অনেক অ্যাপই আপনার সাইড ড্রয়ার থাকে, সাইড ড্রয়ার থেকে এই জিনিসটা আপনার কাজ করবে। রেসপন্সিভ ভিউজ অ্যাক্টিভিটি, এটা সেম। গেম অ্যাক্টিভিটি আপনার জন্য না, নেটিভ সিএসএস সি++, এটা আপনার জন্য না। আপনার জন্য কোনটা, আপনার জন্য এমটি ভিউজ অ্যাক্টিভিটি। এমটি ভিউজ অ্যাক্টিভিটিস অর্থ কি, আপনি হয়তো নাম শুনেই বুঝতে পারছেন যে একটা অ্যাক্টিভিটি থাকবে যেটা এমটি ভিউজ থাকবে, অর্থাৎ আপনার কোনো কিছু লেখা থাকবে না, পুরো ইয়াটা এমটি ভিউজ থাকবে। এটাতে যদি আপনি ক্লিক করেন, আপনি এক্স্যাক্টলি এইরকম একটা অ্যাক্টিভিটি আপনার কাছে ওপেন হবে, এরকম একটা অ্যাপ তৈরি হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আমরা একটু শুরু করি। দেখেন, তো এই জায়গাটাতে আপনার কাজ হবে কি, এই জায়গাটাতে আপনার এই যে এমটি ভিউজ অ্যাক্টিভিটি, দ্যাট মিনস আপনি কোনটা দিয়ে শুরু করবেন, নিউতে, দেন হচ্ছে গিয়ে আপনার আপনার কাছে ডিরেক্ট নিউ আর ওপেন নামে দুইটা অপশন আসবে। সো আপনি নিউতে ক্লিক করবেন, এরপর নিউ প্রজেক্ট, এরপর কি আপনি এমটি ভিউজ অ্যাক্টিভিটিটা ক্লিক করবেন। এরপর নেক্সটে আপনি ফার্স্ট এই জায়গায় কি, আপনার ফার্স্ট হচ্ছে কি অ্যাপ্লিকেশন নেম। দ্যাট মিনস আপনি এই অ্যাপ্লিকেশনটার নাম দিতে চান কি। দেখেন এই জায়গায় অ্যাপ্লিকেশন নেম মানে এইটা না যে আপনার অ্যাপ্লিকেশনের নাম হবে এটা। বুঝতে পেরেছেন? আপনি অ্যাপ্লিকেশনের নাম পরে চেঞ্জ করে নিতে পারবেন, আপনার অ্যাপস এর নাম পরে চেঞ্জ করে নিতে পারবেন। বাট এই জায়গায় অ্যাপ নেম, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কি আপনি যখন 4-5টা আপনি অ্যাপ বানিয়ে ফেলবেন এই জায়গাটাতে, তখন হচ্ছে কি আপনার জন্য বুঝতে সুবিধা হয় কোন অ্যাপটা কিসের জন্য। তো ওইটা ডিফাইন করার জন্য আপনার এই জায়গায় নামটা ইউজ হয়। বুঝতে পেরেছেন? দেখেন, ফর এক্সাম্পল আমরা দিলাম ক্লাস অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট ক্লাস 5। আজকে আমাদের ক্লাস 3 চলছে। সো ক্লাস 3 না 2, এক্সট্রিমলি সরি, ক্লাস 2। আচ্ছা, এরপর দেখেন প্যাকেজ নেম, এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্যাকেজ নেমটা কি, প্যাকেজ নেমটা মনে রাখবেন আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে যেমন ডোমেইন নেম হয়, একটা অ্যাপের ক্ষেত্রে তেমন প্যাকেজ নেম হয়। ফর এক্সাম্পল এই জায়গায় এটার প্যাকেজ নেম কি দেখেন তো, এই জায়গার এটার প্যাকেজ নেম হচ্ছে গিয়ে আপনার এই পর্যন্ত দেখেন, play.google.com store.apps details id com.henju. নামাজ, এটা কি, এটার প্যাকেজ নেম। দ্যাট মিনস এই প্যাকেজ নেমটাতে পুরো প্লে স্টোরে আর কোনো অ্যাপস নাই। বুঝতে পেরেছেন? প্যাকেজ নেম মানে হচ্ছে আপনার অ্যাপস এর আইডেন্টিটি। অ্যাপস এর কি, আইডেন্টিটি। প্যাকেজ নেম মিনস হচ্ছে আপনার একটা অ্যাপস এর আইডেন্টিটি কি, এই জিনিসটা ডিফাইন করে আপনার প্যাকেজ নেম। যেমন আপনি যে প্যাকেজ নেমটা দিতে যাচ্ছেন, আগে আপনাকে সার্চ করতে হবে যে এই প্যাকেজ নেমে আর আর কোনো অ্যাপস আছে কিনা। যদি থাকে, সেক্ষেত্রে যদি আপনি সেম প্যাকেজ নেম দিয়ে একটা অ্যাপ বানিয়ে দেন এটা প্লে স্টোরে আপলোড করতে চান, ওটা আপনি কখনোই আপলোড করতে পারবেন না। বুঝতে পেরেছেন? সো এই প্যাকেজ নেমটার ব্যাপারে খুব বেশি সতর্ক হবেন। বারবার আপনি চেক করে দেখবেন এক্স্যাক্টলি এই প্যাকেজ নেমের ব্যাপারে, এই প্যাকেজ নেম নিয়ে কোনো আপনার অ্যাপ আছে কিনা। ফর এক্সাম্পল আপনি দেখতে পারেন ফেসবুকের প্যাকেজ নেম কি, দেখেন ফেসবুক। আচ্ছা, ফেসবুক, তো ফেসবুকটাতে আপনি যদি যান দেখবেন ফেসবুকের প্যাকেজ নেম কি, এই দেখেন আইডির পরে আপনার কিছু একটা দেয়া আছে, id.com facebook.katana। তো এইটা হচ্ছে কি আপনার ফেসবুকের প্যাকেজ নেম। এই যে আইডির পর ডিটেলস এর পর আইডি, এই ডিটেলস এর পর আইডি, আইডির পর একটা ইয়ে আছে, ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইনের পর আপনার যাই টোটাল বিষয়টা কি আপনার প্যাকেজ নেম। দ্যাট মিনস আপনার ফেসবুক নামে আরো হাজারটা অ্যাপ থাকতে পারে। এই জায়গায় এই অ্যাপসটার নাম কি, জাহাজান নামাজের A to Z, এই নামে আপনার হাজারটা অ্যাপস থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। এই নামে কি আপনার হাজারটা অ্যাপস থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট এই যে এই অ্যাপসটার প্যাকেজ নেইমে আপনার আর কোনো অ্যাপস কোথাও নাই। আপনি যদি খুঁজে দেখেন কোথাও পাবেন না। বুঝতে পেরেছেন? তো এই বিষয়টাই কি আপনার প্যাকেজ নেম। দ্যাট মিনস আপনার আইডেন্টিটি, আপনার অ্যাপের আইডেন্টিটি কে ডিফাইন করে, এটা ডিফাইন করে আপনার প্যাকেজ নেম। দ্যাট মিনস আপনি যখন কোনো একটা প্যাকেজ নেম, ফর এক্সাম্পল আপনি দিলেন com.henju.জাহাজান নামাজ, ফর এক্সাম্পল আপনি এটা দিলেন, এই যে এটা দিলেন। সো এই জায়গাটাতে এই প্যাকেজ নেমে তো আলটিমেটলি আপনার একটা প্যাকেজ অ্যাপস আছে প্লে স্টোরে, তাই না? তো
তো এইটা দিলে কি আপনার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। অ্যাপসটা বানাবেন, বানানোর পর প্যাকেজ নেম চেঞ্জ না করে কি আপনি আলটিমেটলি অ্যাপসটা প্লে স্টোরে আপলোড করতে পারছেন না। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। এই বিষয়টা খেয়াল করে দেন হচ্ছে গিয়ে কি আপনি কোনো একটা অ্যাপস আপনি প্যাকেজ নেমটা দিবেন। ঠিক আছে? দেখেন, তো কমটা হচ্ছে গিয়ে আপনার ওই যে আমরা লিখি না প্যাকেজ নেমটা কাজ করে এক্স্যাক্টলি ডোমেইন হিসাবে। ডোমেইনটা কেমন? যেমন একটা ওয়েবসাইটের ডোমেইন একটাই থাকতে পারে। আর কোনো এক এক ডোমেইন দিয়ে দুইটা ওয়েবসাইট কখনোই হইতে পারে না। ফর এক্সাম্পল আপনি দিলেন যে হচ্ছে facebook.com। facebook.com নামে আপনি আর কোথাও কোনো ওয়েবসাইট পাবেন না, facebook.com-ই পাবেন। হ্যাঁ, থাকতে পারে facebook.org, এই ওয়েবসাইট থাকতে পারে, XYZ থাকতে পারে, এটসেট্রা এটসেট্রা। বাট ডোমেইন নেম তো ইউনিক। সো ওই ইউনিক ডোমেইন নেমের মতো কাজ করে কি আপনার হচ্ছে গিয়া এই প্যাকেজ নেম। তো প্যাকেজ নেম দেওয়ার ক্ষেত্রে আপনারা এই এই বেসিক জিনিসটা একটু মাথায় রাখবেন। এটা না হইলে আপনার একদম পুরো ইয়াটা জ্বলে যাবে। তো এইটা দেয়ার আমি যেভাবে দিই সেটা আমি শেয়ার করছি। প্রথমে কম দিবেন, কমের পরে ডট, আপনার কোম্পানি নাম দিবেন। ফর এক্সাম্পল আমি বিতালিপ খান, বিতালিপ। ফর এক্সাম্পল আপনি বিতালিপ দিলেন, কম ডট বিতালিপ। এই জায়গায় আপনি আপনার কোম্পানি নেম দিলেন, বিতালিপের জায়গায় আমি দিলাম বিতালিপ। এরপর আপনি দিলেন কি ডট। ডটের পর আপনি যে অ্যাপসটা নিয়ে কাজ করছেন, ফর এক্সাম্পল এটা আমাদের ক্লাস কত, ক্লাস 2, কিংবা অ্যাপ ডেভেলপমেন্ট ক্লাস 2, ক্লাস 2 দেন। কিংবা আপনি এই এই টোটাল বিষয়টা নিয়ে যে কাজ করছেন এটা কিসে দিবেন, প্যাকেজ নেমে দিবেন। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর দেখেন এরপর কি আছে। এরপর সেভ লোকেশন। দ্যাট মিনস এই অ্যাপসটা কোথায় সেভ হবে। এটা বাই ডিফল্ট ভাবে আপনার এই একটা লোকেশন দেয়া থাকবে। আপনি চাইলে এই লোকেশনটা চেঞ্জ করতে পারেন। এই এই ফাইল আইকনটাতে ক্লিক করে আপনি লোকেশনটা চেঞ্জ করতে পারেন। তো আমার যে লোকেশন দেয়া আছে ভাই আমি ওই লোকেশনই দিলাম। এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম আমরা কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়বো, আপনারা ম্যাক্সিমাম বলেছিলেন জাভাটা নিয়ে পড়লেই ভালো হয়। তো আমরা জাভাটা নিয়ে কাজ করব। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা বাই ডিফল্ট মেবি কোটলিন সিলেক্ট করা থাকবে, আপনি জাভাটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখেন মিনিমাম এইচডিকে, এইটাও মোস্ট ইম্পর্টেন্ট। মিনিমাম এইচডিকে এটার কাজ কি? API 21, ললিপপ, অ্যান্ড্রয়েড 5.0, এটার কাজ কি এক্স্যাক্টলি, এটার কাজ কি দেখেন। আচ্ছা, এটার কাজ হচ্ছে গিয়ে আপনার কই যেন প্যাকেজ নেম, এটার কাজ হচ্ছে গিয়ে আপনার ফর এক্সাম্পল আপনি একটা অ্যাপ তৈরি করেছেন, দেখেন এই যা যা নামাজের A to Z, এই অ্যাপসটার কথা আপনি চিন্তা করেন। এটাতে যদি আপনি অ্যাবাউট দিস অ্যাপে যান, অ্যাবাউট দিস অ্যাপে যাওয়ার পরে এরপর যদি আপনি নিচে কিছুটা স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন রিকোয়ার্স অ্যান্ড্রয়েড নামে একটা অপশন। এই রিকোয়ার্স অ্যান্ড্রয়েড এর কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে আপনার 5.0 অ্যান্ড আপ। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে গিয়ে এই অ্যাপটা যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার মোবাইলের অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে ভার্সন আছে, অ্যান্ড্রয়েড ভার্সন আছে, ওই ভার্সনটা আপনার মিনিমাম 5.0 হইতে হবে। এর থেকে কম হলে হবে না। ফর এক্সাম্পল আপনার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে গিয়ে 4.9, সেক্ষেত্রে আপনি অ্যাপটা ইনস্টল করতে পারবেন না, ইউজ করতে পারবেন না। দ্যাট মিনস আপনার এই জায়গায় মিনিমাম আপনার এই অ্যাপসটার জন্য অ্যান্ড্রয়েড ভার্সন হতে হবে 5.0। আর উপরে যা ইচ্ছা তাই হোক, ডাজন্ট ম্যাটার। উপরে আপনার যা ইচ্ছা তাই হোক, ডাজন্ট ম্যাটার, বাট সর্বনিম্ন হতে হবে 5.0। দ্যাট মিনস আপনার এই জায়গাটাতে মিনিমাম এইচডি কে এটার অর্থ দ্বারা এটা যে আপনি ফর এক্সাম্পল সিলেক্ট করলেন API 34, অ্যান্ড্রয়েড ভার্সন কত 14। দ্যাট মিনস আপনার এই জায়গাটাতে যারা এই অ্যাপসটা ইউজ করতে পারবে তারা হচ্ছে গিয়া মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট হতে হবে অ্যান্ড্রয়েড কি বলে আপনার 14। মিনিমাম অ্যান্ড্রয়েড 14 যারা আছে তারা ইউজ করতে পারবে, এর নিচে হলে কেউ ইউজ করতে পারবে না। দেখেন তো অ্যান্ড্রয়েড 14 কত পার্সেন্ট আছে। নিচে দেখতে পাবেন ছোট একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দেয়া আছে, ইউর অ্যাপ উইল রান ওয়ান লেস দেন 1%। অর্থাৎ আপনার অ্যাপটা সরি গ্রেটার দেন 1%। দ্যাট মিনস আপনার এই অ্যাপসটা 1%-এর উপরে মানুষ ইউজ করতে পারছে। দ্যাট মিনস আপনি এই অ্যাপসটা বানালে কিন্তু আপনার নিজের লস। তো এই জন্য কি করবেন, যতটা কম সম্ভব আপনি অ্যান্ড্রয়েডের এপিআই লেভেলটা সিলেক্ট করবেন।
এখন কথা হচ্ছে আমরা চাইলে তো ভাই আপনার এপিআই লেভেল একদম 16 দিতে পারি। 16 দিলে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি আপনার হচ্ছে গিয়ে মোটামুটি 100% অফ ডিভাইসেস ইয়া করা যায়, আপনি রান করতে পারছেন। তাহলে আমরা অ্যান্ড্রয়েড 4.1 দিব না কেন? এর রিজন হচ্ছে গিয়ে আপনি এই অ্যান্ড্রয়েড ভার্সনের উপরে কিংবা এপিআই লেভেলের উপরে আপনার ডিপেন্ড করছে। আচ্ছা, এপিআই লেভেলের উপরে আপনার ডিপেন্ড করছে অনেক কিছু। আপনি যখন কোনো একটা কিছু নিয়ে অ্যাডভান্স কাজ কাজ করতে চাবেন, তখন আপনার এপিআই লেভেল যদি কম থাকে, তখন কিন্তু আপনি এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবেন না। হোপফুলি বুঝতে পেরেছেন। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে গিয়ে আপনি কোনো একটা কিছু আহ, ইয়া করতে চাচ্ছেন, আপনি গুগল প্লে স্টোরে যান, দেখেন ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিয়া এরকম কোনো একটা কিছু তৈরি করতে চাচ্ছেন, এরকম একটা গেমস ধরেন আপনি তৈরি করতে চাচ্ছেন, এটার আপনি মিনিমাম এপিআই লেভেল দেখেন। এই মিনিমাম এপিআই লেভেল কত দিচ্ছে? 5.1। দ্যাট মিনস 5.1 যদি তারা ইউজ না করে, সেক্ষেত্রে কিন্তু উনি এই অ্যাপের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো প্রয়োজন আছে, এগুলো কিন্তু উনি ফুলফিল করতে চাচ্ছে না। উনি চাচ্ছে একটা স্লাইড যুক্ত করতে, একটা অ্যাডভান্স স্লাইড যুক্ত করতে, একটা অ্যাডভান্সড এপিআই নিয়ে কাজ করতে। সো একটা অ্যাডভান্সড এপিআই নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনার মিনিমাম রিকোয়ারমেন্টের দরকার আছে। সো আপনি চাইলেও কি মিনিমাম রিকোয়ারমেন্ট একদম সর্বনিম্ন দিতে পারছেন না। কারণ কি আপনার অ্যাপে তো অনেক কিছু ডিজাইন করতে হবে, অনেক ডেভেলপমেন্ট করতে হবে। এই জন্য তো ওদেরও একটা মিনিমাম এপিআই লেভেল আপনাকে ডিফাইন করে দেয়া আছে। তো এই জায়গাটাতে আপনি বেসিক লেভেলে মোটামুটি অ্যান্ড্রয়েড 5.0 করে নিতে পারেন। দেখেন 5.0 নিচে যারা অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড সেট ইউজ করে, তারা হচ্ছে গিয়ে 99.6% আপনি ইউজার্স পেয়ে যাচ্ছেন। বাকি 0.4% পাচ্ছেন না। এই 0.4% আপনার অ্যাপটা ওরা এমনিতেও ইনস্টল করবে না। সো আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড 5টা ইউজ করেন, এপিআই লেভেল অ্যান্ড্রয়েড 5টা সিলেক্ট করেন। এরপর দেখেন বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ, এটার মানে কি? আপাতত এটার মানে হচ্ছে যে আমরা এখন নেক্সট তো ভাই ম্যাক্সিমাম যখন অ্যান্ড্রয়েড 7 প্রয়োজন হয় মেবি, রাইট? হ্যাঁ হ্যাঁ, যদি কাইন্ডলি একটু কোশ্চেনটা আবার করতেন। এখন তো ম্যাক্সিমাম অ্যাপের জন্য অ্যান্ড্রয়েড 7 বা 8 এর প্রয়োজন হয়, এর নিচে তো সাপোর্টই করে না অনেক অ্যাপ। দেখেন আপনি যখন অ্যাডভান্স কোনো কাজ করবেন, তখন হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 8 কিংবা 7 আপনার রিকোয়ারমেন্ট দেওয়া হয়। যখন আপনি একদম আলট্রা লেভেলের অ্যাডভান্স কাজ করবেন, কারণ আপনি যখন অ্যান্ড্রয়েড 8 নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার 93.7% মাত্র ইউজার পাচ্ছেন। বাট আপনার টার্গেট তো 100%। আপনার 7% ইউজার্স আপনি মিসিং হয়ে যাচ্ছে। আপনি চাইলে তাদেরকে ক্যাচ করতে পারছেন না। তো এই জায়গাতে সবাই চায় যে হচ্ছে গিয়ে আপনার ধরেন অ্যান্ড্রয়েডের এপিআই লেভেলটা, এসডিকেটা, মিনিমাম এসডিকেটা যতটা কম দিয়ে আপনার হচ্ছে গিয়া কাজ করা যায়। বুঝতে পেরেছেন? সো এই জায়গাটাতে আপনি খুব বেশি অ্যাডভান্স যদি কাজ করেন, একমাত্র তখন আপনার এপিআই লেভেলটা আপগ্রেড করে নিতে হবে। বুঝতে পেরেছেন? বাট আপনি অ্যান্ড্রয়েড এপিআই 21 কিংবা অ্যান্ড্রয়েড 5.0 দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। ঠিক আছে? সো আপনারা যেহেতু বিগিনার, এই জিনিসটা আপনি করতে করতে অ্যাকচুয়ালি বুঝে যাবেন যে কোন অ্যাপের জন্য কোন অ্যান্ড্রয়েড ভার্সন আমার প্রয়োজন রয়েছে। আমি এই অ্যাপটা তৈরি করতে চাচ্ছি, আমার অ্যাপের জন্য এই কোন ভার্সনটা প্রয়োজন রয়েছে। এটা আপনি নিজেই করতে করতে বুঝে যাবেন। ঠিক আছে? আপাতত অ্যাজ এ বিগিনার আমি ওকে। আপনাকে সাজেস্ট করবো মিনিমাম এপিআইটা রাখবেন, মিনিমাম এন্ড হাইস্ট এপিআইটা রাখবেন আপনি, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম দুইটাই রাখবেন আপনি 5.0। ঠিক আছে? ওকে, আচ্ছা, ললিপপ। এরপর জি বলেন। না ভাই, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে আমরা করতে করতে দেখে নিব, এখন বললে শুধুমাত্র সময় নষ্ট হবে। আর ক্লাসটাও যেহেতু দেরিতে শুরু করা হয়েছে, পাশাপাশি অনেকটাই 9টা 44 বেজে গেছে। তো একটু ট্রাই করবো আজকে একটু, আর আমি নিজেও আজকে একটু অনেক বেশি ক্লাস নেওয়া হয়েছে। সকাল মোস্ট প্রবাবলি 8টা থেকে কোন একটার পর একটা ক্লাস, এই এখন 9টা 40 43 বাজে, এখন পর্যন্ত একটার পর একটা ক্লাস নেওয়া হয়েছে। So, আমার গলার অবস্থা খুবই বাজে। তো আজকে একটু ট্রাই করব যত তাড়াতাড়ি শেষ করা যায়। দেখেন, তো এতটুকু কি আপনাদের বুঝতে আরো কোনো সমস্যা আছে? যদি থাকে কাইন্ডলি আমাকে কোশ্চেন করতে পারেন। আছে? আচ্ছা, হোপফুলি আপনাদের কারো কোনো সমস্যা নেই। এরপর দেখেন, হুম। এরপর আপনি যখন ফিনিশে ক্লিক করবেন, যখন আপনি ফিনিশে ক্লিক করবেন, তখন আপনার একটা জিনিস আসবে। এখন তো আমি এই এই যে বলেছিলাম না আমি কি কারণে ওপেন করে রেখেছি, এর রিজন হচ্ছে গিয়ে আপনি যখন ফিনিশে ক্লিক করবেন, আপনার এই জায়গাটাতে আপনার আমার কার্সারটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই জায়গাটাতে আমার মাউসের কার্সারটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, যাচ্ছি। আচ্ছা, তো এই যে এই জায়গাটাতে আপনার অনেক কিছু লোডিং হবে।
দেখতে পাবেন অনেক কিছু লোডিং হবে। আপনি যদি প্রথমবার একটা অ্যাপ রান করেন সেক্ষেত্রে অনেক সময় নিবে। সো ওই টাইমটাতে এইটা লোডিং হওয়া যে পর্যন্ত শেষ না হয়ে যাবে ওই পর্যন্ত আপনি কাইন্ডলি এইটা করবেন না, কেটে দিবেন না কিংবা কোনো কাজ করবেন না, এই অ্যাপ নিয়ে কোনো কাজ করবেন না। বুঝতে পেরেছেন? কারণ ওই জায়গায় আপনার এই কোডগুলো করার জন্য, রেডি করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও কিছুটা সময় নেই। তো এই জায়গাটাতে আপনার কি করতে হবে, এই জায়গাটাতে আপনার এই লোডিং নেওয়ার আগ পর্যন্ত কাইন্ডলি আপনি ওয়েট করবেন। এরপর যখন আপনি লোডিং নেওয়ার পর ওয়েট করার পর আপনি এরকম জাস্ট একটা দেখতে পাবেন, স্লাইড দেখতে পাবেন। আপনি যদি প্রজেক্টে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কাছে এরকম কিছু অপশন চলে আসবে। দেন হচ্ছে গিয়ে আপনি হ্যালো ওয়ার্ল্ড নামে একটা অপশন দেখতে পাবেন। দ্যাট মিনস আপনার লাইফের প্রথম অ্যাপ তৈরি করা মোটামুটি শেষ, হ্যালো ওয়ার্ল্ড নামে। এখন যদি আপনি করেন এই হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় আপনি চাইলে এই জায়গায় হচ্ছে কি, আমি আগে একটু দেখাই জাস্ট এমনিতেই, এরপর আমি টোটাল বিষয়টা দেখাচ্ছি। দেখেন হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় আপনি আপনার নামটা একটু লেখেন। এই টেক্সট ভিউ নামে একটা অপশন পাবেন, অ্যাক্টিভিটি ডট মেইন ডট এক্সএমএল। আমি জাস্ট এখন দেখাচ্ছি, এরপর প্রত্যেকটা বিষয় আমি এক্সপ্লেন করব। দেখেন, সো এই জায়গাটাতে অ্যান্ড্রয়েড টেক্সট নামে একটা অপশন পাবেন। এই জায়গাটাতে যদি আপনি আপনার নাম লেখেন, ফর এক্সাম্পল আমি লিখছি বিতালিফ খান, বিতালিফ খান। সো দেখতে পাবেন আপনার নামে এইরকম একটা বিতালিপ খান নামে একটা অপশন চলে আসছে। এখন যদি আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে গিয়ে আপনার এই জায়গাটাতে ক্লিক করে বিল্ড নামে একটা অপশন পাবেন। এই যে এই ন্যাপবারটাতে ক্লিক করে বিল্ড নামে একটা অপশন পাবেন। বিল্ড নামে অপশন পাওয়ার পর এরপর আপনি যদি একটু নিচে স্ক্রল ডাউন করেন দেখতে পাবেন জেনারেট সাইন্ড বান্ডেল। এই জেনারেট বান্ডেলটাতে আপনি যদি ক্লিক করেন, করার পর আপনার কাছে দুইটা অপশন চলে আসবে। ফার্স্ট অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল, আর একটা হচ্ছে কি এপিকে। আমি ইমুলেটরটা কিভাবে ইউজ করতে হয় এটা আমি দেখাই দিব, আগে টুইটা দেখাই। দেখেন এপিকেটা আপনি সিলেক্ট করবেন। অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেলটা কি, এটা হচ্ছে কি আমরা যখন একটা অ্যাপ ভালোভাবে তৈরি করা হয়ে গেছে, এখন আমি কোথাও একটা আপলোড করব, হতে পারে সেটা প্লে স্টোর, অ্যাপ স্টোর। সো এই জায়গাগুলোতে আমি যখন আপলোড করব তখন আমরা অ্যাপ বান্ডেলটা ইউজ করব। এখন আমরা এপিকেটা ইউজ করব। এরপর নেক্সট, এরপর কি স্টোর প্যাথ। এই কি স্টোরটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট আমরা নেক্সট কোন ক্লাসে দেখে নিব। তো এইটা ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার এখন জাস্ট একটা কথায় সামারি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি আপনি যদি আপনার প্লে স্টোরে অ্যাপটা আপডেট করতে চান তখন তখন এই কি স্টোর ছাড়া আপনি আপডেট করতে পারবেন না। আচ্ছা, ক্রিয়েট অনেক ক্লিক করবেন, কি স্টোর প্যাথটা দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি প্যাথ এটাই রাখছি, ফাইল নেম দিয়ে দিচ্ছি। আমি একটু চেঞ্জ করে নিই প্যাথটা, ঝামেলা করবে পরে। আচ্ছা, ফাইল নেম দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল বি আপনার ক্লাস 2। আচ্ছা, জেকেএস, এই জেকেএস ফাইলটা আপনি অবশ্যই খুব কি বলে আপনার সাবধানতার সাথে দিতে হবে, কারণ ওই যে আপনি আপডেট করতে পারবেন না পরে। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে আপনার দেখানোর জন্য আমি স্টেটে দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম আপনি দেন না ভাই, যে কোনো একটা কিছু দেন, দেন যে কোনো একটা কিছু, এটাতে দরকার নেই। ওকে, ওকে দেওয়ার পর দেন হচ্ছে রিমেম্বার পাসওয়ার্ড দিয়ে দিবেন, পরবর্তীতে আর পাসওয়ার্ড যেন দিতে না হয় এই জন্য। এরপর যদি আপনি নেক্সট করেন, ক্রিয়েট, এটা হচ্ছে ডিবাগ নামে একটা অপশন পাবেন, রিলিজ নামে একটা অপশন পাবেন। গ্রুপে কেউ, আচ্ছা গ্রুপে কেউ মেসেজ দিয়েছে, অ্যাড করেন। আচ্ছা, কে এটা? রাশেদা, থ্যাংক ইউ সো মাচ মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে রাশেদা, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে গ্রুপের মেসেজটা সিন করিনি, কিংবা এই জায়গায় আমি দেখিনি যে রিকোয়েস্ট এসেছে। আচ্ছা, বলে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর দেখেন, এরপর যদি আপনি রিলিজ, ভাইয়া মাস্তুরাকে অ্যাড করে নেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অ্যাড করে দিচ্ছি। সাবিকুন নাহার, হ্যাঁ, আমাকে ইনফর্ম কিংবা অ্যাওয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর দেখেন, এরপর যদি আপনি রিলিজে ক্লিক করেন, আপনি রিলিজে ক্লিক করে যদি ক্রিয়েট অপশনটাতে ক্লিক করেন দেখবেন নিচে কি আপনার কিছু একটা লোডিং হচ্ছে, গ্রেট বিল্ড রানিং। সো এরকম কিছু একটা লোডিং হচ্ছে, আপনার কিছু একটা সময় নিবে। তো একটু হোল্ড করেন, আমরা একটু এর মাঝে থাকি, একটু হোল্ড করি। আচ্ছা, মোস্ট প্রবাবলি তেমন একটা বেশি সময় লাগার কথা না, হয়তোবা ফার্স্ট অ্যাপ হিসাবে কিছুটা সময় নিবে। আচ্ছা দেখেন, আচ্ছা বুঝিনি, কি বুঝিস নাই? আচ্ছা, এরপর একটু দেখেন, আহ আচ্ছা, এটা একটু হতে থাক, এর মাঝে আমরা আর কিছু দেখি। দেখেন, এটা একটু হতে থাক, হলে আমি আপনাদের দেখাচ্ছি।
আমরা আচ্ছা, আমরা হচ্ছে কি আপনার আমি আপনাদের এই বিল, ভাইয়া এটা কোন সফটওয়্যার দিয়ে করছেন? আহ, শাইখ শাইখ হোসেন, আপনার নামটা অ্যাকচুয়ালি আমি স্পেলিং করতে কি প্রনাউন্সিয়েশন করতে পারছি না, এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। না ভাই ঠিক আছে, শাইখ হবে শাইখ সেটা? হোসেন। জি, শাইখ হোসেন। আচ্ছা, শাইখ হোসেন। আচ্ছা শাইখ, হ্যাঁ। দেখেন এটা হচ্ছে কি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে অ্যাপ ডেভেলপমেন্ট আপনি কি কি মাধ্যমে করতে পারবেন। আপনার হচ্ছে গিয়া ডার্ক আছে, ফ্লাটার আছে, দেন হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, এরকম কিছু অ্যাপ দেখেছিলাম। তো এরপর আমি আপনাদেরকে এটা যদি আপনি আগের ক্লাসটা দেখেন, আমরা এখন ইউজ করছি অ্যান্ড্রয়েড স্টুডিও। এটা যদি আপনি আগের ক্লাসটা দেখেন, ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? কারেন্ট না থাকায় আমি জয়েন হতে পারিনি এতক্ষণ, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা মাস্তুরা, ক্লাসটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, শাইখ হোসেন এটা আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও, বুঝতে পেরেছেন? সো এইটা আপনি যদি লাস্ট ক্লাসটা একটু না দেখে থাকেন, কাইন্ডলি একটু লাস্ট ক্লাসটা করে নেবেন। মোস্ট প্রবাবলি লাস্ট ক্লাসটা, ক্লাস ওয়ানটা আপনার অর্ধেক রেকর্ড হয়েছে, বাকি অর্ধেক রেকর্ড হয় নাই। সো ওই অর্ধেকই একটু কষ্ট করে দেখে নেবেন। দেখেন তো এই জায়গাটাতে আমি এটা হতে থাক, এটা নিচে দেখেন এটা লোডিং হচ্ছে। আমার কার্সারটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো এটা লোডিং হচ্ছে, এটা লোডিং হওয়া অবস্থায় আপনি কোনো কিছুই করবেন না, অ্যাজ এ বিগিনার আপনি কোনো কিছুই করবেন না, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। করলে আপনি অনেক কিছু উল্টাপাল্টা জিনিস করে ফেলতে পারেন। তো আমি এই জায়গাটাতে কাজ করছি মিন্স আপনারা করবেন, এ ব্যাপারটা এরকম না। আমি যে কাজ করছি আপনারা করবেন না। দেখেন এই জায়গাটাতে আপনার কয়েকটা অপশন দেখতে পাবেন, আপনি যখন এই প্রজেক্টটাতে ক্লিক করবেন অ্যাপ নামে একটা অপশন দেখতে পাবেন, অ্যান্ড গ্রেডেল স্ক্রিপ্ট নামে একটা অপশন দেখতে পাবেন। যদি আপনি একটা অ্যাপটাতে ক্লিক করেন ডাবল ক্লিক করেন, আরো তিনটা অপশন দেখতে পাবেন, ম্যানিফেস্ট, দেন হচ্ছে গিয়ে জাবা, দেন হচ্ছে গিয়ে আপনার রেস নামে একটা অপশন দেখতে পাবেন। দেখেন, আমি একটু ওপেন করি এই তিনটা। দেখেন ফার্স্ট ম্যানিফেস্ট অপশনটা আমরা একটু দেখি, ম্যানিফেস্ট অপশনটার কাজ কি, ম্যানিফেস্ট অপশনটা দিয়ে কি করে। এত টাইম নিচ্ছে কেন এটা? আচ্ছা দেখেন, আমরা একটু প্রথম থেকে দেখি। আপনি যখন অ্যাপটা ওপেন করবেন ম্যানিফেস্ট নামে একটা অপশন দেখতে পাবেন। এই ম্যানিফেস্ট অপশনটার কাজ কি? আচ্ছা আপনারা কি রাজার গল্প শুনছেন? কেউ রাজা রাজা যিনি মোটামুটি পুরো একটা রাজ্য চালান, কে গল্প শুনছেন এটা? মোস্ট প্রবাবলি সবাই শুনছেন, শুনেন নাই? ইয়া, জি ভাই শুনছি। হ্যাঁ শুনছি, মাস্তুরা শুনছি। হ্যাঁ ভাইয়া শুনছেন, আচ্ছা। দেখেন রাজার ভূমিকাটা কি, রাজার ভূমিকাটা কি, আপনার একটা রাজ্য, টোটাল রাজ্যটাকে মেনটেন করে কি একটা রাজা মেনটেন করে। দ্যাট মিনস আপনার কি সিলি সিলি বিষয়গুলোতেও কি রাজা হাত গলায়? কখনোই কিন্তু সিলি সিলি বিষয়গুলোতেও কি রাজা হাত গলায় না। রাজা কি করেন, রাজা শুধু যে বিষয়গুলো একদম মেজর ফ্যাক্ট হিসাবে কাজ করেন, ওই বিষয়গুলোতেই কি রাজা একমাত্র হাত গলান। বাকি পুরো রাজ্য দেখাশোনা করেন উনি, ঠিক আছে, বাট যে বিষয়গুলো, যে পারমিশন গুলো তাকে ছাড়া পসিবল না, ওই পারমিশন গুলো একমাত্র রাজা দেন। এখন চিন্তা করেন, আপনার এলাকায় একটা কি বলে, একটা ছোটখাটো একটা কি বলে এটা, টিউবওয়েল করা প্রয়োজন, কিংবা আপনার এলাকায় ছোটখাটো একটা বিদ্যালয় করা প্রয়োজন, কিংবা আপনার এলাকায় একটা ছোটখাটো বিদ্যালয়ের একটা শিক্ষক নিয়োগ করা প্রয়োজন। এই বিষয়টাই কি আপনার কখনোই রাজা হস্তক্ষেপ করবে, কিংবা প্রেসিডেন্ট হস্তক্ষেপ করবে, না আপনার এলাকার মেম্বার হস্তক্ষেপ করবে বলেন তো? অবভিয়াসলি আপনার যে প্রেসিডেন্ট আছে উনিও হস্তক্ষেপ করবে, রাইট? সো এই জায়গাটাতে আপনার অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাজটা হচ্ছে গিয়ে এমন, যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এই টোটাল বিষয়, টোটাল আপনার অ্যাপটাকে মেনটেন করে কি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টটা আপনার মেনটেন করে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএলটা টোটাল অ্যাপটাকে মেনটেন করে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। বাট উনি শুধুমাত্র যে বিষয়গুলো মেজর ফ্যাক্ট হিসাবে কাজ করবে, একমাত্র ওই বিষয়গুলোতে কি করেন, ইনি হস্তক্ষেপ করেন। ফর এক্সাম্পল আমরা দেখেছিলাম, আমরা একটু দেখি, ফর এক্সাম্পল আমরা দেখেছিলাম এই যে এই অ্যাপটাতে, এই অ্যাপটাতে কি হয়েছিল, আমরা যখন অ্যাপটা রান করছি আমাদের প্রথম হোম স্ক্রিন হিসাবে এই অ্যাক্টিভিটিটা তৈরি হয়েছিল। এই অ্যাক্টিভিটিটা আমাদের মাঝে ওপেন হয়েছিল। আমরা তো এতক্ষণে বুঝে গেছি অ্যাক্টিভিটি কাকে বলে, হোপফুলি আপনারা সবাই বুঝে গেছেন। সো এই অ্যাক্টিভিটিটা কি আমাদের মাঝে তৈরি হয়েছিল, এরপর যখন আমি এই জায়গাটাতে ক্লিক করছি তখন একটা অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে। যখন আমি এইটাতে ক্লিক করছি তখন আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে। যখন আমি এইটাতে ক্লিক করছি তখন আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে। সো এইভাবে কি আপনার কয়েকটা অ্যাক্টিভিটি মিলে কাজ করছে।
সো এই জায়গাটাতে আপনার অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডিফাইন করে দেয়। দেখেন আপনার স্ক্রিনটা অ্যাপটা ওপেন হওয়ার পর কি হয়, কিন্তু হচ্ছে আপনার এই অ্যাক্টিভিটিটাও কিন্তু ওপেন হইতে পারতো হোম স্ক্রিন হিসাবে, কিন্তু এটা ওপেন হয় নাই। কেন হয় নাই? কারণ কি, ওই যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট কি আপনাকে ডিফাইন করে দিচ্ছে। কোথায় ডিফাইন করছে? এই যে আপনার অ্যাক্টিভিটিতে, এই যে ইন্টেন্ট ফিল্টার। ইন্টেন্ট ফিল্টারে কি আপনার এইটা আপনার মেইন অ্যাক্টিভিটি কিংবা লাঞ্চার অ্যাক্টিভিটি হিসাবে যে ইয়া হবে, এটা কি ডিফাইন করছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। অর্থাৎ কোন অ্যাক্টিভিটি আগে আসবে, কোন অ্যাক্টিভিটি পরে আসবে, কোন অ্যাক্টিভিটিতে কি হবে, এই টোটাল বিষয়টা কে ডিফাইন করে? অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডিফাইন করে। অ্যান্ড পাশাপাশি আপনার অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে যদি আপনি কোনো অ্যাক্টিভিটি অ্যাড না করেন, ফর এক্সাম্পল আমরা অ্যাক্টিভিটি যেন কি বুঝি, একটা পেজ বুঝি। ফর এক্সাম্পল এই জায়গাটাতে আপনার অ্যাক্টিভিটি কি, এই জায়গাতে আমার অ্যাক্টিভিটি আছে কয়টা? একটাই অ্যাক্টিভিটি আছে। এই যে এই একটা অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির নাম কি? অ্যাক্টিভিটি ডট মেইন। এই অ্যাক্টিভিটি ডট মেইনটা কোন অ্যাক্টিভিটির সাথে সম্পর্ক করে আছে, কিংবা কোন জাভা ক্লাসটার সাথে সম্পর্ক করে আছে? এটা সম্পর্ক করে আছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভার সাথে। সো এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভাটা আপনি যদি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে অ্যাড না করেন, তাহলে আদেতেও কোনো দিনই এই অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটিটা আপনার ওপেন হবে না, কিংবা এই অ্যাক্টিভিটিটা আপনার ওপেন হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা একটু দেখি এক্সএমএলটা কাকে বলে আর জাভাটা কাকে বলে। দেখেন, আচ্ছা আমি একটু স্লাইডটা ওপেন করি। দেখেন এই জায়গাটাতে আপনার যদি একটু লক্ষ্য করেন এক্সএমএল বিষয়টা, আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন এইচটিএমএল সিএসএস করে আসছেন। সো এই জায়গাটাতে আপনার এক্সএমএল এর কাজটা কি? এক্সএমএল এর কাজটা হচ্ছে গিয়ে আপনার এইচটিএমএল আর সিএসএস এর মতো। দ্যাট মিনস আপনার একটা টোটাল অ্যাপ দেখতে কেমন হবে, ওই অ্যাপটা ডিজাইন কেমন হবে। ফর এক্সাম্পল ধরেন এই জায়গাটাতে কি আপনার, ফোন নাম্বারটা শো করছে কেন? এই যে, আচ্ছা, এই এর কথা বলার মাঝে মাঝে আমাদের অ্যাপটা বিল্ড হয়ে গেছে। সো এই জায়গাটাতে আপনার কি দেখেন নিচে কিন্তু আপনার স্ক্রল ডাউনটা শেষ হয়ে গেছে। সো শেষ হয়ে যাবার পর আপনার কাছে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। এই জায়গাটাতে আপনার দুটো অপশন থাকবে, একটা হচ্ছে লোকেট আর একটা হচ্ছে অ্যানালাইজ। আপনি যদি লোকেটে ক্লিক করেন দেখবেন আপনার কাছে এরকম একটা আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সো ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়ার পর এরপর আপনি রিলিজ নামে একটা অপশন পাবেন, রিলিজে ক্লিক করেন, দেখবেন দুইটা অপশন পাবেন, অ্যাপস অ্যাপ রিলিজ ডট এপিকে আর একটা আউটপুট ডট মেটাডাটা ডট জেসন। আচ্ছা, এই বিষয়টা অ্যাপ ডট এপিকে, এটা যদি এখন আপনি আপনার টেলিগ্রাম দ্বারা কিংবা আপনি আপনার ইউএসবি দ্বারা কিংবা আপনি আপনার হোয়াটসঅ্যাপ দ্বারা হোয়াট এভার যে কোনো মাধ্যমে যদি আপনি আপনার ফোনে নেন, এই ফাইলটা যদি আপনি কপি করে আপনার ফোনে নেন, নেয়ার পর যদি আপনি ইনস্টল করেন, এই অ্যাপটা যদি আপনি ইনস্টল করেন, ইনস্টল করার পর আপনার ঠিক জাস্ট এইরকম একটা অ্যাপ আপনার সামনে তৈরি হয়ে যাবে। যে জায়গাটাতে পুরো অ্যাপটা ওপেন করার পর পুরো জায়গাটা ব্ল্যাক থাকবে, উপরে আপনার নামটা তৈরি হয়ে যাবে, উপরে আপনার নামটা লেখা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট, আমার উচিত ছিল আপনাকে ইমুলেটর ইউজ করে দেখানো। এই যে এই রানটাতে ক্লিক করলে আপনার ইমুলেটর ওপেন হয়ে দেখবে, বাট আনফরচুনেটলি আমার এখন দেখানো পসিবল হচ্ছে না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমি আমার ফোনটা কানেক্ট করার ট্রাই করব। ঠিক আছে? সো আপনার লাইফের ফার্স্ট অ্যাপটা কি তৈরি হয়ে গেল আপনার নিজের নামে। ঠিক আছে? এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? কাইন্ডলি জানাবেন, এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? মোস্ট প্রবাবলি আপনাদের অ্যাপ ডেভেলপমেন্টটা খুবই ক্রিটিক্যাল। প্রথম ক্লাসটা অ্যাটলিস্ট ক্রিটিক্যাল মনে হবে, এরপরের ক্লাসগুলো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। সো কারো কি মনে বুঝতে কোনো সমস্যা আছে? শাইক না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বুঝেছি মাস্তুরা, থ্যাংক ইউ সো মাচ। সো হোপফুলি আপনারা আপনাদের জীবনের প্রথম অ্যাপটা, আমি ভাই বিশ্বাস করেন যেদিন আমি আমার ফার্স্ট অ্যাপটা ডেভেলপ করি, অ্যান্ড আমার অ্যাপটাও ছিল জাস্ট এইরকম। এই জায়গায় হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি, হ্যালো ওয়ার্ল্ড ছিল, অথবা ক্লাসের শুরুতে দেখেছেন হ্যালো ওয়ার্ল্ড ছিল, এই জায়গাটাতে আমি কেটে দেন দেন জাস্ট আমার নামটা বসাইছিলাম বিতালিব খান। সো বিতালিব খান বসাই কি আমি জাস্ট হচ্ছে কি এই অ্যাপটা ওপেন করছি। সো এই জায়গাটাতে আপনার কি হয়েছে, এইটা ছিল আমার লাইফের প্রথম অ্যাপ। ভাই এই ক্লাসটা ভালো লাগছে। শায়েক থ্যাংক ইউ সো মাচ, আপনার ভালো লাগছে আমার শুনে অনেক বেশি ভালো লাগতেছে। রিজন হচ্ছে গিয়া প্রথম এই আজকের ক্লাসটা খুব বেশি বোরিং হবে, আমি ভাবছিলাম হয়তো আপনাদের খুব বেশি বোরিং লাগছে, বাট আপনার কথাটা শুনে অনেক বেশি ভালো লাগছে যে কিছুটা হলেও আপনাদের ভালো লাগতেছে। তো এই জায়গাটাতে বিষয়টা হচ্ছে কি ভাইয়া, এই জায়গাটাতে বিষয়টা হচ্ছে আমার লাইফের প্রথম যে অ্যাপসটা ছিল, সেই অ্যাপসটা হচ্ছে গিয়া এইরকম জাস্ট একটা অ্যাপস ছিল।
যে টোটালটাই ব্ল্যাঙ্ক, জাস্ট মাঝখানে আমার নামটা, তাও এতটুকু, আমি কোনো সাইজ মাইজ কোনো কিছু চেঞ্জ করতে পারিনি, জাস্ট তাও এতটুকু, বিতালিফ খান। আমি যখন অ্যাপসটা ওপেন করি, ভাই আমার খুশি দেখে কি, বুঝতে পেরেছেন? আমার খুশি দেখে কে? আপনারা এটা আজকে করবেন, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা এটা করবেন। এটা আপনাদের কাছে, সবার কাছে আমার রিকোয়েস্ট যে এটা করবেন। অ্যাটলিস্ট প্রথম অ্যাপসটা আপনি এরকমই করেন, সবার প্রথম অ্যাপসটা এরকমই থাকে, ঠিক আছে? যে আপনি জাস্ট কি করবেন, প্রথম থেকে যেভাবে দেখিয়েছি এভাবে করে জাস্ট আপনি আপনার নামটা চেঞ্জ করবেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা থাকবে, আপনার নামটা বসাবেন, বসাইয়া দেন কি আপনি অ্যাপসটা ক্রিয়েট করে, দেন আপনার যখন ক্রিয়েট হয়ে যাবে, কিভাবে বিল্ড করবেন আমি আপনাকে দেখাই দিছি, কিভাবে বিল্ড করবেন। ওইভাবে বিল্ড করে দেন আপনি কি এই যে অ্যাপিকে ফাইলটা পাবেন, এই অ্যাপিকে ফাইলটা আপনি চাইলে এই যে আমি এটাও দেখাই দিচ্ছি আপনি কিভাবে শেয়ার করবেন। আচ্ছা, আচ্ছা, দেখেন ফর এক্সাম্পল আপনি নিজেকে শেয়ার করবেন, এই যেহেতু আমি এই জায়গাটাতে শেয়ার করছি, আপনি নিজেকে শেয়ার করবেন। এই জায়গাটাতে আপনি কি করবেন, এই যে ইয়াটা, আইকনটা, এই আইকনটাতে ক্লিক করবেন, এরপর আপনি এইটা একটু কপি করে নেবেন, অ্যাড্রেস বারটা কপি করবেন। কপি করে দেন হচ্ছে গিয়া, আমি অ্যাকচুয়ালি সবসময় টেলিগ্রাম ইউজ করি, রিজন অনেকগুলা, আপনি যদি প্রোগ্রামিং করে টেলিগ্রাম ইউজ করেন না, এটা খুবই অমানানসই। আপনি এই জায়গাটাতে পেস্ট করবেন, অ্যাড্রেসটা যেন ভালো হবে, কিংবা আপনি চাইলে এইভাবে ক্লিক ক্লিক করে করেও যেতে পারবেন, আমি জাস্ট শর্টকাটটা দেখাই দিচ্ছি। দেখেন, এরপর অ্যাপ রিলিজ ডট এপিকে। আচ্ছা, এক কাজ করেন, আপনারা এই অ্যাপটা একটু ওপেন করেন নেন, আপনাদের ফোনে একটু এখনই ওপেন করেন, দেখেন তো ওপেন হয় কিনা। আমি একটু ইয়াতে বিতালি ভাই, ভাই ক্লাসে অ্যাড করেন কাইন্ডলি, কেউ ক্লাস করলে ওনাকে একটু অ্যাড করতে বলো প্লিজ। আচ্ছা, আসলে আমি এক্সট্রিমলি সরি, মাস্তুরা, মুনিয়া মেবি আপনার নাম, হ্যাঁ। আমি আসলে এক্সট্রিমলি সরি যে আমি আপনার ইয়াটা দেখি নাই যখন ক্লাস করি, আপনি তো বিষয়টা জানেন, কিংবা যেহেতু অনেকদিন যাবত ক্লাস করছেন, অনেকগুলো ক্লাস করেছেন, যে আমার খেয়াল থাকে না, ক্লাসের ভিতরেই শুধু ক্লাস নেই। তো এই বিষয়টা হোপফুলি আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি অ্যাপটা শেয়ার করছি। ফোন দিয়ে সবকিছু করতে পারবো না ভাইয়া, অ্যাপ ক্রিয়েট, হ্যাঁ অবভিয়াসলি, হোয়াই নট, সাবিকুন নাহার, হ্যাঁ অবভিয়াসলি করতে পারবেন। আপনারা এক কাজ করেন, এটা ডাউনলোড করেন, এখন ডাউনলোড করে ইনস্টল করেন তো, দেখেন তো হয় কিনা। এখন ডাউনলোড করে ইনস্টল করেন, আমি এর মাঝে আমি আপনাদের বাকি বিষয়গুলো দেখাই দিচ্ছি। এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন, আমি শেয়ার করেছি, আপনারা এইভাবে নিজেদেরকে শেয়ার করবেন, শেয়ার করে দেন আপনি ফোনে ইনস্টল করবেন। যদি আপনার পিসি রিকোয়ারমেন্ট কম থাকে, কনফিগারেশন যদি খারাপ থাকে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। দেখেন ইনস্টল কি হয়েছে আপনাদের? কেউ একটু কাইন্ডলি জানাবেন, কেউ কি এখন পর্যন্ত ইনস্টল করতে পেরেছেন? মাস্তুরা, মুনিয়া, নো প্রবলেম ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া। কেউ কি এখন পর্যন্ত ইনস্টল করতে পেরেছেন? আচ্ছা, আমি একটু ইনস্টল করে দেখি। ভাইয়া ইনস্টল প্রসেসটা একটু বলেন। আচ্ছা, ইনস্টল প্রসেসটা, আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই ফাইলটা আপনি হচ্ছে গিয়ে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার পরে এরপর আপনি হচ্ছে গিয়ে এটাতে যদি ডাবল ক্লিক করেন, কিংবা আপনি ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে গেলে দেন হচ্ছে কি আপনি এই অ্যাপসটা দেখতে পাবেন। এই অ্যাপসটা দেখতে পাওয়ার পর দেন হচ্ছে এই অ্যাপসটা যেহেতু প্লে স্টোরে নেই, যেহেতু প্লে স্টোরে নেই, সেহেতু আপনার হচ্ছে গিয়ে একটা ওয়ার্নিং আসতে পারে, ওই ওয়ার্নিংটা অ্যাভয়েড করে আপনি ইনস্টল করবেন। ফর এক্সাম্পল আমি একটু দেখি তো এটা হয় কিনা অ্যাকচুয়ালি, টেলিগ্রামে যাই, আমি আপনাদের সাথে এই জিনিসটা করি। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আপনি ওপেন করবেন, ঠিক আছে? আমি আপনাদের সাথে একটু ওপেন করি। বুঝতে পেরেছেন আপনি যিনি কোশ্চেন করেছিলেন? মোস্ট প্রবাবলি নাম যেন কি, আপনার রাশেদা আক্তার হয়েছে। ফাহমিদা, আপনি কি প্রসেসটা বুঝতে পেরেছেন? আচ্ছা, রাশেদা আক্তার, দেখেন, বিতালিব খান, মাস্তুরা হয়েছে, হ্যাঁ হয়েছে। দেখেন, তো এই যে এই বিষয়টা, এইটা এই জায়গায় হয়তো বা আমার নাম কিংবা আমি করেছি, এই জন্য হয়তো বা আপনি ফিলটা পাচ্ছেন না। বাট আপনি চিন্তা করেন তো, এই জিনিসটা আপনি করেছেন এন্ড আপনার নামে ওপেন হয়েছে, ফিলটা করতে পারবেন কি? ফিলটা কি পাচ্ছেন কিছু একটা, যে হ্যাঁ আমার নামে? আমার তো ভাই খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল যখন আমার লাইফের ফার্স্ট ইয়াটা আমি ওপেন করি, ফার্স্ট অ্যাপটা যখন আমি ক্রিয়েট করি, জাস্ট এরকমই একটা সিম্বল ছিল, জাস্ট নামটা আমার লেখা ছিল বিতালিব খান। সেটা যখন আমি ওপেন করি, আমার অ্যাকচুয়ালি খুশি দেখে কে, আপনার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। সো আপনাদের এই বিষয়টা একটু চিন্তা করেন তো কতটা বেশি ভালো হবে। আচ্ছা, এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ মাস্তুরা, মুনিয়া সরি,
আচ্ছা, দেখেন, এরপর আমরা একটু শুরু করি। কেউ ওপেন করতে পারেন নাই এখন পর্যন্ত, এমন কেউ আছেন? কেউ ওপেন করতে পারেন নাই? মুনিরা, হ্যাঁ মুনিরা, কেউ ওপেন করতে পারেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, হোপফুলি আপনারা সবাই করতে পেরেছেন। এরপর আমরা একটু দেখি। তো আমাদের এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাজ কি? অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাজ হচ্ছে গিয়া যত মেজর পারমিশন গুলো প্রয়োজন আছে এইগুলো ডিফাইন করে কি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। ফর এক্সাম্পল দেখবেন অনেক সময়, ভাইয়া টাইম লিমিট 2 মিনিট বাকি আছে মাস্তুরা। আচ্ছা, হ্যাঁ, এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। আচ্ছা, এই প্রবলেমটা না সবসময় ফেস করতে হয় আমাদের। মুনিরা, থ্যাংক ইউ সো মাচ অ্যাওয়ার করার জন্য। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা কি নেক্সট আরেকটা লিঙ্কে অ্যাড হতে পারি? ওকে, আচ্ছা, আমি আপনাদের আরেকটা লিংক দিয়ে দিচ্ছি, ক্যান একটু অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে। ওকে। কিছু একটা বলছেন, বলুন। তাই, শাহিদ কিছু একটা বলছেন, আমি অ্যাকচুয়ালি শুনতে পাইনি, কাইন্ডলি একটু আরেকবার জানাবেন। সরি ভাই, আমি আপনাকে বলিনি, অন্য আরেকজনকে আচ্ছা বলেছিলাম। আচ্ছা, না না না, আচ্ছা সমস্যা নেই। আমি তাহলে হচ্ছে কি আপনাকে নেক্সট লিংক দিয়ে দিই সবাইকে, ক্যান্ডলি একটু অ্যাড হয়ে যান। কলটা মেবি এখনই কেটে যাবে। ঠিক আছে। আচ্ছা।